আমরা অতি উৎসাহী। আমরা নিজেরাও চেষ্টা করি তেল সুবিধা নেওয়ার জন্য, আর যে ফিলিং স্টেশনে যারা আছে ওরাও চেষ্টা করে সুবিধা নেওয়ার জন্য। ওরা রিজার্ভ করতে চেষ্টা করে আর আমরা নিয়ে রিজার্ভ করানোর চেষ্টা করি। আমাদের দুজনে অনেক সমস্যা, কিন্তু বাংলাদেশ সরকারকে অনেক সাধুবাদ জানাই। বাংলাদেশ সরকার এই বিষয়ে অনেক কঠিন, উনি সুন্দর একটা ব্যবস্থা করছে। যেমন বাইক বলেন, গাড়ি বলেন, ট্রাক বলেন, বাস বলেন, একটা নির্ধারিত একটা তেলের পরিমাণ বলে দিচ্ছে। তার জন্য আমি সরকারকে সাধুবাদ জানাই, অবশ্যই সাধুবাদ জানাই, এবং সরকারের জন্য দোয়া করি। যদি সংকট হইতো, বাইকাররা মনে করছেন সংকট পড়বে, কিন্তু সংকট যদি হইতো সরকার তো দাম বাড়াইতে পারে, সেক্ষেত্রে তেলের তো কোনো দাম বাড়ে নাই, তেল আসতেছে। হ্যাঁ, বলুন এই জন্য সরকারে শুধু এই বিষয়ের জন্য সরকার আমি সাধুবাদ জানাই। মানে তেলের দাম বাড়ায় নাই, উনি তেলের পরিমাণটা নির্ধারণ করে দিচ্ছে। কারণ আমরা তো বাঙালি, তো উনি তো বুঝছে বাঙালির প্রত্যেকটা সেক্টরের সমস্যা, সরকার এই জিনিসটা বুঝতে পারছে, তার জন্য সরকার আমি সাধুবাদ জানাই। বাঙালি তেল রিজার্ভ করে কী করে? বললাম না, আমরা তো বাঙালি আগে পূর্বপুরুষ হয়ে গেছে। আমরা কোনো কিছু হইলে হুড়াহুড়ি করি, তার হরা করতে যাই, চেষ্টা করি। এই মনে সংকট পড়লো, তার জন্য আমরা চেষ্টা করি সব কিছু রিজার্ভ করার জন্য চেষ্টা করি। এই যে ফজরের নামাজ, সেহরিও করে রাস্তায় তেল নেওয়ার জন্য। হ্যাঁ, অনেক রাত পর্যন্ত রাস্তা, অনেকে 3 ঘন্টা 4 ঘন্টা ধারা তেল নিচ্ছে। 1 মিনিটে যদি আপনাকে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে বলা হয়, কি বলবেন? ওনার সম্বন্ধে বলবো, আমরা তো মুসলমান, আমরা চেষ্টা করি, কারণ আমাদের কোরআন শরীফে আছে এক মুসলমান আরেক মুসলমান ভাই ভাই। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে সরকার বলবে, সরকার বলা উচিত, মুসলমান পাশে দাঁড়ানো উচিত। ইভেন এটা যে খারাপ, ওনাকে অতিবোধ করা উচিত ওনাকে, কারণ ডোনাল্ড ট্রাম্প শিক্ষিত মানুষ, ওনাকে বোঝানো উচিত আপনি যে কাজটা করতেছেন এটা মন মান্তিক খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ, বোঝানো উচিত। এটা সরকার প্রধান থেকে বোঝানো উচিত।